আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা আমাকে কয়েকজনে কমেন্ট করেছেন যে আমার ইউটিউবে অনেকগুলো ভিউজ হয়েছে কিন্তু এগুলা ড্যাশবোর্ডে অ্যাড হচ্ছে না বা ভিউজগুলো ড্যাশবোর্ডে দেখাচ্ছে না। এই বিষয় নিয়ে আমাকে জানাতে আজ এই কারণে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। আপনাদের কেন ড্যাশবোর্ডে অ্যাড হয় না এই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। আজ কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চলুন আমরা স্ক্রিনে চলে যাই ইউটিউব স্টুডিওতে। এই দেখেন ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। ইউটিউব স্টুডিওতে আসার পর দেখলাম আমার টোটাল সাবস্ক্রাইবার 383 জন আর ভিউজ হচ্ছে 75.7K অর্থাৎ 75,700 জন আর ওয়াচ টাইম হচ্ছে 166 ঘন্টা। এখন দেখেন যখন আমি আর্নি ক্লিক করব, আর্নি ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আমার 383 সাবস্ক্রাইবার, 7 ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স আর 2K পাবলিক শর্ট ভিউজ। এখানে আমার ওয়াচ টাইমগুলো অ্যাড হচ্ছে না কেন, এবং পাবলিক ভিউজগুলো অ্যাড হচ্ছে না কেন, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ইউটিউবের মনিটাইজেশনের ক্ষেত্রে দুই ধরনের বিষয় লক্ষ্য করতে হয়। এক হচ্ছে আপনি যখন শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করবেন তখন দেখবেন আপনার সাবস্ক্রাইব লাগবে 1000 জন এবং ভিউজ লাগবে হচ্ছে 10 মিলিয়ন। এখানে কেন ভিউজগুলো অ্যাড হয় নাই এটা আপনাদের বলতেছি। এই উপরে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে দেখাচ্ছে শোয়িং ডাটা অ্যাজ অফ জুলাই 28, 2025। অর্থাৎ এখানে বলা হয়েছে যে শুধুমাত্র জুলাই 28 তারিখ পর্যন্ত এখানের বিষয়গুলো দেখানো হয়েছে। ড্যাশবোর্ডে 2025 সালের জুলাই মাসের 28 তারিখ পর্যন্ত দেখানো হয়েছে। এর পরবর্তী বিষয়গুলো আমাকে এখনও দেখানো হয় নাই। অর্থাৎ আমার এখানে যে 75,000 ভিউজ হয়েছে এই বিষয়টা আমাকে এখানে দেখানো হয় নাই। এর আগে যেগুলো হয়েছে এই ভিউজগুলো এখানে দেখানো হচ্ছে। আর ওয়াচ টাইমের ক্ষেত্রে আপনাদের বলবো আমি, আপনারা যখন শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করবেন তখন আপনার শর্ট ভিডিও থেকে যেগুলো ওয়াচ টাইম হবে এগুলা কিন্তু কাউন্ট হবে না, এগুলা কিন্তু মনিটাইজেশনে কাউন্ট হবে না। আর যখন আপনি বড় ধরনের ভিডিও ছাড়বেন, বড় ভিডিও করবেন, 4 বা 5 মিনিটের ভিডিও করবেন, যখন আপলোড করবেন তখন দেখবেন যে এখানে এই ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্সে অ্যাড হবে। অর্থাৎ আমার বড় ভিডিও থেকে মাত্র 7 ঘন্টা আসছে এই জুলাই 28 তারিখ পর্যন্ত। এর পরগুলো এখন আপডেট এখানে আসে নাই, এই জন্য আমার এখানে 166 ঘন্টার মধ্যে বাকিগুলো অ্যাড হয় নাই। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আর এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে আবার কমেন্ট করতে পারেন। ওই বিষয় নিয়ে আপনাদের আমি আরেকটা সম্পূর্ণ বিস্তারিতভাবে কোথায় কোন ধরনের ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, কোথায় কী সমস্যা কেন অ্যাড হয় না, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি পরবর্তীতে আরও ভালোভাবে আলোচনা করব। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।